ফার্স্টে তাদের জিজ্ঞেস করছি যে আপনাদের কেনা কত, আপনাদের খরচ সহ আপনাদের কত পড়ে, আর আপনারা সেল করছেন কত। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে কেউ কেউ একটু এক্সট্রা অর্ডিনারি দাম নিচ্ছে, এটা আসলে ঠিক না। আমরা হচ্ছে এখানে প্রথম আসছি, আমরা এখন থেকে প্রায় এখানে আসা যাওয়া করবো, আর প্রায় কয়েকজন বললো যে আমরা যখন আসি তখন নাকি তারা দাম কমায় দেয়, আমরা চলে গেলে তারা দামটা আবার বাড়ায় দেয়। তো সেই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ হচ্ছে। আপনি যে বেশি দামে কিনে নিয়ে আসছেন, আপনি কম দামে বিক্রি করেন না, এরকম আমরা বলি না। আমরা বলেছি কি যে ভাইয়া আপনাদেরকে আমাদের সাথে প্রতিবাদ করতে হবে, দেশটা আমরা নতুন ভাবে গঠন করতে, আমরাও চাই যে আমাদের সাথে, এবং কি আপনারা যে জায়গা থেকে আপনারা আড়তদার বা যেখান থেকে নিয়ে আসেন ওই জায়গায় আমাদের যারা স্টুডেন্ট সমাজ আছে ওই জায়গায় আমরা মেসেজ পাঠাচ্ছি, ওই জায়গায় যেন প্রতিবাদ করে, এবং আপনারা যে জায়গা থেকে কিনে নিয়ে আসেন ওই জায়গায় প্রতিবাদ করতে হবে যে ভাইয়া এখন বাজার মনিটরিং এ আপনার যারা আছে স্টুডেন্ট ছাত্র সমাজ কাজ করছে তারা এই দামে আপনার বিক্রি করতে দিচ্ছে না, অবশ্যই এটা ন্যায্য দামে নিয়ে আসতে হবে। আপনারা এখন বাজার মনিটরিং আপনার ভুসি যে গরুর যে ফল ওগুলো নিয়ন্ত্রণে আসতেছে। গরুর গোশতের দাম কমানো সম্ভব। এটা সর্বপ্রথম আপনার গোড়া থেকে মনিটরিং করা হবে, যেখান থেকে গরুর খাদ্যের দাম, গরু মাসে কয় টাকা একটা গরুর প্রতি খরচ হয়, 100 কেজির গরু হইতে কয় টাকা কস্টিং খরচ লাগে, ঢাকায় একটা গরু ঢুকতে কয় টাকা কস্টিং খরচ লাগে। যখন গরু গোশতের দামটা কমে আসবে, একজন মানুষ 1 কেজি গোশ কিনতে এসে 2 কেজি গোশ কিনবে, তখন দেখা যায় আমাদের সেল বাইরা যাবে। আমরা কেজিতে 10 টাকা ব্যবসার আশা থাকি সবসময়, যখন সেল বাড়বে কেজিতে 10 টাকা করে আসলে অনেক টাকা, ঠিক আছে। এখন দেখা যায় হাটে কেনা গরুর দাম বেশি, বলে গোছের দাম কম নয় বেচতে, এভাবে সম্ভব না। এটার মনিটরিং একেবারে গোড়া থেকে শুরু করতে হবে। যারা মাল প্রোডাক্ট দিতেছে বা এলজি করতেছে ওদের ওইখানে যদি তারা একটু সিন্ডিকেটটা ভাঙতে পারে, মালের দাম কমাতে পারে, ওরা কোথায় আসন লাগবে না, শুধু গেল ওনারা খবরে নিউজে দেখবে যে আসলে লোকাল বাজারে ক্রেতারা ওই পুরোটা পাইতেছে, ভুক্তভোগী ফলটা পাইতেছে এবং মালের দাম কমে গেছে। ওরা কিন্তু বলতে হবে না কোনো দোকানদার আপনি মাল কমান।